আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি না তো 15ই আগস্টে আমাদের বেগম খালেদা জিয়া মানে গণতন্ত্রের প্রতীক আমরা অনেকে মনে করি আর কি তাকে। তো উনি আবার তার জন্মদিন, তো অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার প্রতি। এবং উনি মানে কেক টেক কাটার কথা আসলে আমি কোথাও দেখিনি বা শুনিও নাই আর কি। তো এটা হয়তো অনাড়ম্বরভাবেই উনি এই দিবসটা পালন করতে চান আর কি। তো বিএনপির অনেকেই আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এরকম প্রচারণা করতেছেন, শুভেচ্ছা দিচ্ছেন। তো আমি আমার এই ভিডিওতে অবশ্যই বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি আর কি। তো গতকালকে আমরা দেখলাম যে ডক্টর ইউনূস এরকম একটা কমেন্ট করেছেন যে বৈধ না হলে নির্বাচন আয়োজনের কোনো অর্থ নেই। তো বিদেশি একটা মালয়েশিয়াতে উনি গিয়েছিলেন এবং বিদেশি একটা সংবাদ মাধ্যমে উনি এটা বলেছেন এবং উনি বলেছেন যে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে। তো ভাই এটা তো জামাত এবং এনসিপির কথাবার্তা এবং ডক্টর ইউনূস এগুলো তো আসলে বিপদ ডেকে আনতেছেন মনে হয়। এটা সিঙ্গাপুর ভিত্তিক এটা সিএনএ টিভি চ্যানেল তাকে 13ই আগস্ট এরকম একটা সাক্ষাৎকার দেয় আর কি। হ্যাঁ, তো আমরা তো তার যে স্ট্যান্ড আমরা দেখলাম যে ফেব্রুয়ারিতে একটা আর্লি কত মানে মালয়েশিয়াতে বোধহয় বলতেছিলেন যে মাঝামাঝি। তো এইটা হোক না, বিচার সংস্কার কী করবেন ফেব্রুয়ারির মাঝামাঝি যদি হয় বা ফার্স্ট উইকে বা ফার্স্ট হাফে হয় ইয়েতে প্রথম 7 দিনের মধ্যে এই ফেব্রুয়ারিতে আগামী বছর। তো এগুলোর মধ্যে যা যা বিচার করেন সংস্কার করেন করে টোরে আপনি মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ইতি টানেন। এখানে আপনাদেরকে এনজিও সরকার বলা হয়। এখানে আপনি ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে আমরা অভিজ্ঞ না, আমরা শিখতেছি। অনেকে বলতেছে যে বিশেষ করে ছাত্রদের জন্য এটা একটা ইন্টার্নশিপ আর কি। আসিফ মাহমুদরা ওই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, ভর্তি হয়েছে বা তারাও দল টল করবে, পরে হয়তো আবার মন্ত্রী মিনিস্টার হওয়ার এনসিপি যদি ক্ষমতায় আসে তারা আবার মন্ত্রী মিনিস্টার হবে আর কি। তো এইটা কি লার্নিং সেশন নাকি? এটা কি লার্নিং সেন্টার সরকারের মধ্যে এখন আপনারা যেটা আছে সেটা তো না। আপনাদের চরম ভুলভ্রান্তি আছে এবং এভাবে সরকার চলে না। হ্যাঁ, আপনারা প্রথমেই ডক্টর ইউনূস এখানে আসার পরে বলেন যে 5ই আগস্টের যে পট পরিবর্তনের মানে জুলাই আগস্টের এরা সব ছাত্ররা করেছে আর কি। জনতার নামও উচ্চারণ করেন। ছাত্র জনতা বলতে গিয়ে উনি কাকে মিন করছে আমরা জানি না। ছাত্ররা তো ওই সেই মাহফুজ আলম মাস্টারমাইন্ড, তারপরে এই এনসিপির নাহিদ ইসলাম এদেরকে বলেছেন, বাট রাজনৈতিক দলদের কোনো কথাই উনি বলেন নাই। তো এখানে তো আসলে উনি বিতর্কিত হয়ে গেছিলেন। পরে আমরা তার যে নিজেকে রেকটিফাই করেছেন উনি বারবার করে, সেগুলিতে আমরা মানে তাকে সাপোর্ট করে গেছি। বাট এখন যদি উনি বলেন যে না 2026-এ নির্বাচন হবে না, আমরা জানি না কবে নির্বাচন, কবে বিচার শেষ হবে, কবে সংস্কার শেষ হবে, তো এইটা তো আসলে জনগণ মানবে না। আর এখন কি আমরা এরকম যে বিএনপির যে শক্তি আছে, জামাতও হয়তো এরকম টুকটাক কথা বলতেছে যে নির্বাচনের বিষয় না, কিন্তু গতকালকে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ছেলে উনি যেই মানে কথা বলেছেন আর কি, তো সেখানে উনি বলেছেন যে মাসুদ সাঈদী আর কি, উনি বলেছেন যে একটি দল জামাতকে উস্কিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। তো একেবারে মন ভরে গেছে আর কি ভাই, একেবারে মন ভরে গেছে। কারণ এরকম একটা মানে নিরপেক্ষই বলা যায় উনি, যে আমি ইনফ্যাক্ট জামাতের বিরোধিতা করি, ওনাদের যে কাতার ভূমিকা এটা ওটা আছে, বাট দেলোয়ার হোসেন সাঈদীকে আমি ওই কাতারে রাখি না। উনি যে জামাতের একজন নেতা এটা কি আমি কাউন্ট করি না। ওনাকে আমি একদম একটা ধর্মীয় নেতা হিসেবে মনে করি এবং দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আমি এক্সট্রিম লেভেলের রেসপেক্ট করি। তো ওনার ছেলে উনিও জামাতের এরকম একটা জামাত ইসলামের একটা ইয়েতে অনুষ্ঠানে উনি বক্তৃতা দিচ্ছেন, সেখানে উনি বলতেছেন একটি দল জামাতকে উস্কে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। তো এটাতে অবশ্যই উনি সাধুবাদ পাবে এবং ওই দলটাকে সেটাও আমরা জানি। তো এখানে আসলে এইটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে হয়তো জামাত ও বিএনপির সাথে একজোট হয়ে আছে, বাট ওই পাটোয়ারিরা যে 4-5 জন যে কক্সবাজারে গেল, পিটার হাঁস না কার কোন হাঁসের কথা শুনে আবার পিটার হাঁসের সেই নীলা মার্কেটে আবার আসিফ মাহমুদের হাঁস খাওয়ার কথা মনে হইল কিনা জানি না, ওই আওয়ামী লীগরা এটা ছড়াইতো যে হাঁস মানে পিটার হাঁস মানে হচ্ছে রাজহাঁস, পাতি হাঁস বা এই টাইপের হাঁসের কথা বলতো আর কি। তো দেখেন ওই কক্সবাজারে যাওয়ার পরে কিন্তু তারা
নির্বাচন করতে দিবে না বা নির্বাচন হবে না, এইসব কথা উঠাইছে। এবং ডক্টর ইউনূসের এই মানে আপত্তিজনক যেই কথাটা আর কি, জানি না উনি কি ইঙ্গিত করেছে, আমি ভিতরেরটা একটু হালকা পড়েছি আর কি। বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সংকট ফিরবে। পুরনো সংকটের চাইতে বেশি সংকট তো এখন। আপনি যে ফোরকাস্ট করতেছেন আপনারা যে ফ্যাসিস্ট হয়ে যাবে বিএনপি, আরে হইতে দেন না রে ভাই, হইতে দেন। তারপরে তো জনতা আমরা আছি। এই সরকার যদি কেউ ফ্যাসিস্ট হওয়ার ইচ্ছা পোষণ করে, ও কি 1 মিনিট 1 সেকেন্ডের জন্য এই গদিতে থাকতে পারবে? কখনোই না। যেভাবে সংস্কার আপনারা করছেন, এই পুলিশ প্রশাসন আলাদা থাকবে, বিচার বিভাগ আলাদা থাকবে, এই কী বলে নির্বাচন কমিশন আলাদা থাকবে, তো সরকারের তো কোনো ক্ষমতাই থাকবে না তখন। তো সে কীভাবে ফ্যাসিস্ট হবে? আর বিচার এবং সংস্কার, আপনাদের তো বিচারের যে গড়িমসি স্লো যেই মানে কাজকর্ম, এটা তো কোন সালে এটা শেষ হবে, এটা ওই যে তাজুল ইসলাম সাহেব, ওনাকে জিজ্ঞেস করা উচিত যে এইটা ওনার এই মানে টার্গেটটা কতদিন, যে কত বছর কত যুগ লাগতে পারে শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের বিচার ব্যাপারটা। আর সংস্কার তো এটা তো হয়েই গেছে, এই সংস্কার তো ইমপ্লিমেন্টেশন তো আর এখন হবে না, এটা নতুন সরকার আসবে তখন ইমপ্লিমেন্টেশন হবে। তো এই ডক্টর ইউনূস আবার এগুলি পেঁচাচ্ছে কেন আমি বুঝলাম না। সাদা পাথর নিয়ে অনেক ব্যাপার হয়েছে। আমি গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম যে কোনো একটা ঢাকারই কোনো একটা জায়গাতে সাদা পাথর পাওয়া গেছে, এবং সে বলতেছে যে সেই মানে তার আড্ডায় আর কি, যেখানে আড়ত বা তার হয়তো কোনো একটা প্রজেক্টে এই পাথরগুলি পাওয়া গেছে। তো উনি বলতেছে আমি তো চুরি করি না, আমি টাকা দিয়ে কিনছি। তো এটা তো ঠিক, অনেকে যারা ওখান থেকে নিয়ে আসছে এটা হাত বদল হয়েছে, বেচা বিক্রি হয়েছে। তো এটা আমরা গতকালকে পর্যন্ত দেখলাম যে হাজার হাজার ঘনফুট সিএফটি ট্রাকে ওই পাথরগুলি আবার উদ্ধার করা হলো। তো এটা কি আবার টাকা পয়সা যারা কিনেছে তো তাদের কাছ থেকে যদি আবার এটা সরিয়ে নেওয়া হয় আর কি, তো এটা তো তাদের একটা সাংঘাতিক ক্ষতিগ্রস্ত হইলো আর কি তারা। তো যারা সাদা পাথরের ওই নদী থেকে যারা পাথর চুরি করলো, চোর তো তারা, চোর ওখান থেকে, মানে এটা আসলে তাদেরকে চোরও বলতে পারবো না, কারণ এটার পুরো দায়ভার হচ্ছে যে আমাদের রেজওয়ানা, আমাদের পরিবেশ উপদেষ্টা তার। কারণ উনি এই এতদিন পরে উনি যদি বলেন যে না এই সাদা পাথর আমি আটকায় রাখতে পারলাম না, তাহলে তো ওনার এইটার জন্য পদত্যাগ করা উচিত। হ্যাঁ, উনি সেন্ট মার্টিনে যাবে না, এটা অনেক কিছু আইন কানুন করছে। উনি কোন রিসোর্ট কোথায় পাহাড়ে ময়মনসিংহ না কোথায় উনি চলে গেছিলো যে রিসোর্টটা করা যাবে না বা এই ধরনের কিছু আর কি। তো সেই জায়গাতে ওনাকে তো আমরা রেসপেক্ট করি। তো আপনি এরকম 1 বছরের মধ্যে সাদা পাথর চোখে দেখলেন না, এটা যদি আপনি না দেখতে পারেন তাহলে এই লোকগুলো যারা সাদা পাথর তুললো তারা তো আইনের বরখেলাপ করছে। তো এই আইনগুলি কোথায় কোথায় আছে এটা করতে পারবে না। আপনার প্রশাসনের পুলিশ টুলিশ এগুলা ওই জায়গাতে যারা নিচ্ছে আস্তে আস্তে করে তুলতেছে, এটা তো আর একদিনে হয়নি। তো কেন আপনার পুলিশ প্রশাসন বা কেন আইনের ব্যবস্থা আপনারা নিলেন না? তো এটা একটা চরম ব্যর্থতা। আমি যেটা বারবার বলি যে ডক্টর ইউনূসের সরকারের যে অনেক ভুল ভ্রান্তি আছে, এবং এইটার জন্যই যে একটা দ্রুত আজকেই পারলে আজকে একটা ইলেকশন দিয়ে এই সরকারের চলে যাওয়া উচিত। মানে একটা অ্যামেচার একটা গ্রুপ, তারা মানে কোনো তাদের কনসেপ্টই নাই। আসিফ মাহমুদের মতো ছেলে ওই রাত 4টা 5টা 6টার সময় ওয়েস্টিনের সামনে ওই হাঁসের মাংস খাইতে চলে যাচ্ছে। তো এইগুলো তো ভাই এক্সট্রিম লেভেলের ফেইলিয়ার। মানে এইটা একটা হাস্যরস, একটা কৌতুকের মতো একটা অবস্থা দাঁড়াইছে এই সরকারের। দেখেন অনেকে ট্রোল করতেছে সংস্কারের পর সাদা পাথর, মানে ওই যে আপা ওই যে রেজওয়ানা পরিবেশ উপদেষ্টা যিনি আছেন তাকে নিয়ে এগুলি ট্রোল করা হচ্ছে। তো আমরা আসলে এগুলো থেকে মুক্ত হতে চাই, এবং দ্রুত এই ডক্টর ইউনূস একটা নির্বাচন দেন এবং নির্বাচন দিয়ে আমাদের উদ্ধার করেন। তো বন্ধুরা এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।